আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। সবাইকে স্বাগতম এমটি টিউটোরিয়াল এর পক্ষ থেকে। আমার প্রথম ভিডিওতে আমি আজকের আলোচনা করতে যাচ্ছি জিরান্ড, পার্টিসিপেল এবং ভার্বাল নাউন নিয়ে। আমরা অনেকেই এই তিনটে বিষয় নিয়ে সমস্যায় পড়ি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচ্য পাঠে চলে যাই। জিরান্ড, আমরা সাধারণত জানি যে জিরান্ডের সাথে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেই ভার্বটাকেও জিরান্ড বলে। পার্টিসিপেল, যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকে তাকেও পার্টিসিপেল বলে। যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকে তাকেও পার্টিসিপেল বলে। তো আমরা যখন একটা প্রশ্ন করে এবং নির্দিষ্ট করে বলা হয় এটা কি জিরান্ড না পার্টিসিপেল নাকি ভার্বাল নাউন, তখন আমরা সমস্যায় পড়ি। যেমন জিরান্ডে ভার্বের সাথে আইএনজি আছে, পার্টিসিপেলেও আইএনজি আছে, ভার্বাল নাউনেও আইএনজি রয়েছে। তখন আমরা বুঝতে পারি না যে এটা কি ভার্বাল নাউন নাকি পার্টিসিপেল নাকি জিরান্ড। এই সমস্যা নিয়েই আমরা আজকে আলোচনা করব। নাম্বার 1, জিরান্ড আমরা কিভাবে চিনতে পারবো? 1 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জিরান্ড নাউন হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? নাউন হিসাবে, অর্থাৎ নাউনের মতো কাজ করবে জিরান্ড। 2 নম্বর, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। 3 নম্বর হচ্ছে ভার্বাল নাউন কি সেটা একটু পরেই সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যকার যে পার্থক্যটা সেটা আলোচনা করে নিই। এরপর জিরান্ড আবারও কিভাবে আমরা জিরান্ড চিনতে পারবো? জিরান্ড সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। সাধারণত সাবজেক্ট হিসাবে আইএনজি যুক্ত ভার্ব বসে, আর সেইটি হচ্ছে জিরান্ড। পার্টিসিপেল সাধারণত অবজেক্টের পরে, অর্থাৎ অবজেক্টের পরে যে বাকি অংশ থাকে, এক্সটেনশন বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জিরান্ড সবসময় স্থির অবস্থাতে থাকে। অর্থাৎ স্থির অবস্থার ক্ষেত্রে যে নাউনটা বসবে সেটা জিরান্ড। আর চলমান অবস্থার ক্ষেত্রে যে নাউনটা বসবে সেটা হচ্ছে পার্টিসিপেল। তো আমরা জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যকার পার্থক্যটা কিছুটা বুঝেছি। এরবার আমরা যাব ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন নিয়েই অনেকেই সমস্যায় থাকেন। তো ভার্বাল নাউনটা হচ্ছে সাধারণত দি এবং অফ এর মধ্যবর্তী যে নাউনটা থাকে সেটা কি বলা হয়? ভার্বাল নাউন। দি এবং অফ এর মধ্যকার যে নাউনটা থাকে সেটাই হচ্ছে ভার্বাল নাউন। তো আশা করি আমরা জিরান্ড এবং পার্টিসিপেল খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছি, এবং এই জিরান্ড, পার্টিসিপেল এবং ভার্বাল নাউনের উদাহরণ সহ বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সকল ভিডিও আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।